স্ক্রিনে একটি ধারা দেখা যাচ্ছে। ধারাটি হচ্ছে প্রথমে 1,2,3,5,8 ডট ডট দেওয়া আছে। বলা হচ্ছে এই ধারাটির অষ্টম পদটি কত, এই অপশনগুলোর ভেতর থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রথমত আমরা যদি ধারাটা আইডেন্টিফাই করতে না পারি তাহলে পদের পরবর্তী পদটা নির্ণয় করা আমাদের জন্য খুব দুরূহ। তো আমরা সাধারণত দুইটা ধারা সম্পর্কে জানি। একটা হলো সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এখন সমান্তর ধারা কি অন্তর সমান হবে, গুণোত্তর কি এদের অনুপাত সমান হবে। তো আমরা যদি সমান্তর দেখি, এক থেকে এক, এই এক আর একের ডিস্টেন্স কত, এক। দুই একের ডিস্টেন্স, এক আর একের ডিস্টেন্স 0, 2 আর একের ডিস্টেন্স হচ্ছে 1, 3 আর 2 এর ডিস্টেন্স কত, 1। কিন্তু 5 আর 3 এর ডিস্টেন্স কিন্তু আবার 2, 8 5 এর ডিস্টেন্স কিন্তু 3। তাহলে সমান্তরের এই রুলসে পড়তেছে না। আচ্ছা, এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে আবার কি, আমি যদি এই পদকে এই পদ দিয়ে ভাগ দেই তাহলে কত পাবো, 1 পাবো। 2কে 1 দিয়ে ভাগ দিলে কত পাবো, 2 পাবো। 3কে 2 দিয়ে ভাগ দিলে কত পাবো, 3/2 পাবো। তাহলে অনুপাতগুলোও আমার সমান হচ্ছে না। তার মানে এটা সমান্তর গুণোত্তর কোনো ধারায় হচ্ছে না। তার মানে নিশ্চিত আমাদের অন্য কোনো একটা এখানে ধারায় পড়ে গেছে। এখন সেটা কি, আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে প্রথম যে পদটা আছে এবং দ্বিতীয় যে পদটা আছে, আমরা যদি এই দুইটা পদের যোগ করি তাহলে কত পাবো, 1 আর 1 যোগ করলে এই 2 পাচ্ছি, তাই না, এই 2 পাচ্ছি। এবার 2 আর 1 আবার যদি যোগ করি আমরা কত পাবো, এই 3 পাচ্ছি। কিন্তু আবার 3 আর 2 যদি যোগ করি তাহলে কত পাবো, এই দুটো যদি যোগ করি কত পাবো, এই 5 পাচ্ছে। আবার 5 আর 3 যোগ করলে কত পাচ্ছে, এই 8 পাচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, প্রথম দুইটা পদের যোগফল 3 নম্বর পদের সমান। 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8। এবার 8 আর 5 যোগ করলে পরবর্তী পদ কত হবে, 13। 13 আর 8 যদি আমি যোগ করি তাহলে কত হয়, 21। এবার 21 আর 13 এভাবে করে আমার এই পদগুলো চলতেই থাকবে। তো এইটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এই 21টাই মূলত আমার 8 নম্বর পদ। অর্থাৎ এই খ নম্বরটাই আমার উত্তর 8 নম্বর পদ। এবং যে ধারাটি এখানে তৈরি হয়েছে এই ধারাটির নাম হচ্ছে ফিবোনাচি। এই ধারাটির নাম হচ্ছে ফিবোনাচি ধারা। ফিবোনাচি ধারা, এবং ফিবোনাচি ধারার বৈশিষ্ট্যই হলো প্রথম দুইটা পদের যোগফল 3 নম্বর পদের সমান হবে। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। এভাবে করে এই ধারাটি চলতে থাকবে। তাহলে আমাদের আজকের ধারার সঠিক উত্তর হলো খ নম্বর 21 21। ধন্যবাদ।